হ্যালো সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে 8ই ফেব্রুয়ারি বুধবার। তখন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে আমরা যাব একটা জায়গায়। সকালবেলায় নাকি খাইয়ে এখন রেডি করছি। তখন ব্যাগপত্র গোছাবো, সব কিছু গোছাতে হবে। এখন কাছাকাছির মধ্যেই যাব। তো ঠিক হয়েছে হঠাৎই, তো ঠিক করার এই কাছাকাছির মধ্যে। তো বাবা যাবে চেম্বার, তো বাবার সাথেই যাব। তো এখন এবার একে রেডি করছি, তারপরে খাবার দাবার সব প্যাক করে দিয়ে যাবো। তুমি কি দেখতে গেছো? বলো, কিছু বলো বলো। তখন রেডি করে নিই, তারপরে কী করছি, কোথায় যাচ্ছি, সব কিছু দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। বলো। তো সঞ্জনাকে এখন রেডি করছি, প্যান্ট পরিয়ে দেবো, তারপর টুপি পরাবো, তাহলেই সঞ্জনা মোটামুটি রেডি। তারপর ওর খাবার দাবার প্যাক করে আমি রেডি হব, তাই তো দেখছে। তো এই যে আমি হয়ে গেছি রেডি, একদম আসছে। তো আমরা পুরো রেডি, আমি আর সঞ্জনা। আর দেখিয়ে দিই জিনিস। এই যে এই হচ্ছে সঞ্জনার ব্যাগের মধ্যে সব নিয়ে নিয়েছি, বোতল, খাবার দাবার, জামা কাপড়। এটা আমার ব্যাগ, সোয়েটারটা পরবো। এই আমি রেডি। আমরা পড়েছি বেরিয়ে। এই যে বাবা আসছে, চেম্বারে মা আসছে পিছনে, আমি আর সঞ্জনা। ছেলেটা এই আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি আজকে দ্বিতীয় তারাপীঠ ধাম পানপাতায়। এটা পানপাতায় মানে ব্যাঙায়। তো এখানে ব্যাঙায়ে পৌঁছে একদম ব্যাঙায়ের মোড় থেকে ঠিক বাঁ দিকে যে হুগলির 1 লক্ষীর যে রাস্তাটা যাচ্ছে, সেই দিকে 15 থেকে 20 মিনিট যেতে হবে, তাহলে পানপাতা দ্বিতীয় তারাপীঠ মন্দিরে পৌঁছে যাবেন। তো এখানে যাওয়ার জন্য টোটো, ব্যাঙায়ের মোড় থেকে টোটো, বাস সবই পাওয়া যায় মোটামুটি। টোটো তো সব সময়ই থাকে। তো এরমভাবেই যেতে হবে রাস্তাটা। রাস্তা কিন্তু খুবই সুন্দর। সামনেই গেলে একদম মন্দির। তো দ্বিতীয় তারাপীঠ ধাম পুরো একদম সেম তারাপীঠের মতন করেছে। আমরা এসেই যে একদম পৌঁছেই গেছি। এবার মন্দিরে প্রায় ঢুকবো। মন্দিরের এই যে চূড়াও দেখা যাচ্ছে। তো এইখানেই হচ্ছে মন্দিরটা। আরও কিছু জানার থাকলে রাস্তা নিয়ে, তাহলে আমার কমেন্ট করতে পারেন, কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো। তো আমরা এসে পৌঁছে গেছি দ্বিতীয় তারাপীঠে। তো এই হচ্ছে 1 লক্ষী থেকে আসার রাস্তা। রাস্তাটা আমি পরে ভালো করে বলে দেবো। তো এই হচ্ছে মন্দির, ঠিক আছে। এই হচ্ছে দ্বিতীয় তারাপীঠ ধাম। মন্দিরের কাছে এসে পুজো দেবার জন্য সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। কিছু না নিয়ে এলেও কোনো অসুবিধা নেই, এখান থেকে সব কিছু কিনে নিয়ে পুজো দেওয়া যাবে। 31 টাকা, 51 টাকা, 101 টাকা, তারও বেশি ডালা। তো এই হচ্ছে দোকান। এখানে প্রচুর দোকান আছে, তো আপনি যেখান থেকে ইচ্ছা কিনতে পারেন, যেখান থেকে খুশি। এখানে আছে ডালা 31 টাকা, 51 টাকা ডালা। তো এখান থেকে কিনে দেবে। 4 দিকে দোকান আছে, অনেক দোকান আছে, তো যেখান থেকে ইচ্ছা কিনতে পারেন। আর এখানে কুপন পাওয়া যায় প্রসাদ খাওয়ার জন্য। তো সেখানে হচ্ছে 51 টাকা। তো এখানে কুপন পাওয়া যাবে 11:30 পর্যন্ত। এখানে কুপন দেওয়া হয়, যেটা হচ্ছে 51 টাকা করে টিকিট কুপনের, ভাত খাওয়ানোর। আর 1:15 থেকে খাওয়ানো শুরু হয়। তো এখন ডালা নেওয়া হয়ে গেছে 31 টাকা, 51 টাকা, বিভিন্ন ডালা আছে, প্রচুর দোকান আছে, যেখান থেকে ইচ্ছে কিনতে পারেন। তো আমরা এই প্রথমের দোকানটাতেই নিয়েছি। ওখানে 31 টাকার একটা ডালাই নেওয়া হয়েছে। তো ওটাই পুজো দেওয়া হবে এখন। তো মন্দিরটা ভালোভাবে দেখাচ্ছে। আর রাস্তাটা হচ্ছে ব্যাঙাই প্রপার, একদম ব্যাঙাইয়ে নেমে ওখান থেকে যে হুগলির 1 লক্ষী বর্ধমান যাবার যে রাস্তা, সেই রাস্তাতে কিছুক্ষণ আসলে 15-20 মিনিট, তো ওখানে দ্বিতীয় তারাপীঠ। আমি পারলে লোকেশনটা ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। এই হচ্ছে ডালা, আর ওদিকে সঞ্জনা ঘুমাচ্ছে, আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি। দেখাচ্ছে না তো তোমাকে।
এই হচ্ছে প্রবেশ পথ। তো এখানে সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেল, আর এখানে বাঁধার জন্য আছে, সবাই বেঁধেছে। কি চারপাশটা ফাঁকা, খুব সুন্দর। এদিকে আছে সর্ষে ক্ষেত, আলু জমি, পুরো ধান জমি, চারদিকটা ফাঁকা, খুব সুন্দর। আর আমার এই চুড়িদারটা আমার বার্থডেতে দিয়েছে ও আমাকে, আজকেই ভাঙলাম তারাপীঠে। তখন মন্দিরে পুজো দিয়ে এখন এসে গেছি সঞ্জনাকে খাওয়াতে কলা, আর মারা যাচ্ছে কুপন কাটতে দুপুরবেলা, এখন খাওয়াতে বসে গেছি। সঞ্জনাকে কলা খাইয়ে নাও। তো এই হচ্ছে খাবারের কুপন, এটা নিয়েছে 51 টাকা করে, আমাদের 4টে কুপন, তো এটাই নিয়ে এলো। আর সঞ্জনার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে আবার বামা খাপার মূর্তি, এই যে বামা খাপার মূর্তি। তো এখানে নিয়ে নিয়েছি আমি বাঁধার জন্য, আমি শুধু বাঁধার জন্য এটা আলাদা করে নিলাম, 10 টাকা করে পিস। তা আমি এটা শুধু বাঁধার জন্য নিয়ে এলাম, দুটো নিয়েছি, 10 টাকা করে পিস। আমি এটা শুধু বাঁধবো এখানে। ওই মন্দিরের কাছে টিফিন খাবারও দোকান আছে, যে যা খাবে মুড়ি কচুরি সবই পাওয়া যায়। তো এই যে মন্দির, আর এখানেই আছে একদম কাছে টিফিনের দোকান। আপনারা এখানে এসে ভ্যারাইটিস জিনিসও পেয়ে যাবেন, জিনিসও কিনতে পারেন, ফটো, ঘর সাজানোর এইসব জিনিসও আছে, মূর্তি ঠাকুরের, ঘর সাজানোর জিনিস। এখানে বাচ্চাদের খেলনার দোকানও আছে। এই যে সঞ্জনা একটা খেলনা নিয়েছে, হাঁস আর হাঁস বাচ্চা। এখন বাজছে 12:45, এখন যাচ্ছি উপরে। এখন মাকে সাজানো হচ্ছে, আবার ভোগের জন্য ভোগ দেওয়া হবে, আর ভোগ আরতি হবে 1:05 থেকে, তারপরে হবে নিচে প্রসাদ খাওয়ানো। তো এখন ওটাই দেখাবো, ভোগ আরতিটা।
এসেছি এখানে খাবার খাওয়ার জন্য। এইভাবে আমি স্টার্টিংয়ে করিনি আর ভিডিওটা করে দিচ্ছি। জয় বাবা বামদেব, জয় গুরু বামদেব, ভগবান গুরু বামদেব, জয় বাবা ভৈরব, জয় বাবা মহাকাল। তো খাওয়া হয়ে গেল। খাবারে ছিল প্রথমে একটু প্রসাদ দিয়েছিল, তারপরে ভাত, সোয়াবিন আলু দিয়ে তরকারি, শুক্তো, চাটনি, এই ছিল খাবার। তো এখন আমরা যাবো বাড়ি। তো এই যে মন্দির আবার খোলা হবে 2:05 থেকে রাত 10টা পর্যন্ত খোলা। তো আমরা এবার যাবো বাড়ি। তো আমরা এখন এইখানটা হেঁটে যাব, মোড়টাই উঠবো, তারপরে ওখান থেকে চাপবো টোটোতে। যা পাবো টোটো বাস, আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। কি খেলি তুই? ডাটা খেয়েছে সঞ্জনা। যদি বাস चार वीडियो कर আমরা টোটোর থেকে নেমে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আমরা বাড়ি এসে গেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, চন্দনাকে ফ্রেশ করে দিয়েছি, এখন বসে গেছে খেলতে। এই যে তার নতুন খেলনা নিয়ে, এই যে হাঁস, টা হাঁস আর 3টে হাঁস বাচ্চা। এই যে উঠে দাঁড়িয়ে পড়লো। রাত্রিরের খাবারে ছিল মুড়ি, মাংস আর তার সাথে ছিল ছানার পায়েস, মিষ্টি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই।